নিয়ে শ্রুতি নাটক দাঁতের লড়াই এটা পরিবেশন করছেন আমাদের সকলেরই প্রিয় জুটি জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক দম্পতি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি এবং কুমকুম হাজেরা মারুফা। নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন রনি এবং আবহ সঙ্গীতে দেবাশিস বন্দ্যোপাধ্যায়। চলুন উপভোগ করা যাক শ্রুতি নাটক দাঁতের লড়াই। আমার নিশীথ রাতেরও দাঁতেরও ব্যথা আর পারছি না, প্রচন্ড ব্যথা। নবু, এই নবু, রহিম ভাই শুনুন, নাম ধরে ডাকছে। এই নবু, কথা কানে যাচ্ছে না? একে স্বামী, বয়সে কিছুটা বড়, গুরুজন, এবার একটু কড়কে না দিলে হচ্ছে না। কি হলো? এই দাঁড়ান, একটু প্র্যাকটিস করবি। এই চুপ না, এরকম বললে হবে না, জোরে বলতে হবে। সাহস সঞ্চয় করো নবু, সাহস সঞ্চয় করো। এই চুপ চুপ। এই নবু, ধমকাচ্ছ কাকে? এই রে, না না, তোমাকে না, কাছের মেয়েটাকে। মিছি মিছি ধমকাচ্ছ কেন মেয়েটাকে? ও তো কিছু করেনি। করেনি তাতে এই ওকে বুঝিয়ে দিলাম, ফের নাম ধরে ডাকলে। কি বিড়বিড় করছো? তুমি কি আমার উপর ধমক প্র্যাকটিস করছো? আরে নেট প্র্যাকটিস। দাঁতের ব্যথা তো, কথাটা কিরকম যেন বেলাইনি হয়ে যাচ্ছে। উফ, এত ব্যথা হচ্ছে, বললাম খানিকটা বাবলা গাছে সেদ্ধ ডাল করে দাও। বাবলা গাছের নিচে গিয়ে বসে থাকলেই তো হয়। তা তো আছি, একটু কুলকুচি করে দেখতাম। নিকুচি করেছে তোমার বিড়ি পয়সার চিকিৎসা। চল থেকে ব্রহ্মতল পর্যন্ত ঝনঝন করে উঠলো। তাহলে একটু দুধ খাও, গরম গরম দুধ নেবো, ব্যথাটা নরম পড়বে। তার আগেই আমার দাঁতটাই পড়ে যাবে। দেখি তো কোন দাঁতটা। হা করো, হা হা হা। ও কি গো, আমি তো তাতে হাতে দিইনি। আরে দাঁড়াও না, তুমি আমার পায়ের উপর দাঁড়িয়েছো। সরি সোনা, সরি। সরো, পাটা আমার গেছে। বেশি বেশি করো না তো নেবো। কি ব্যথা! বলছি তো গরম দুধ খাও। ব্যথা তো দাঁতে না, পায়ে। ও ব্যথা থাকবে না, দাঁতের ব্যথায় চাপা পড়ে যাবে। দাদি নবু, নরমে গরমে কতদিন বলেছি, নবু নবু করে ডাকবে না, দুধ খাও বলে চেল্লাবে না। উফ, কেন, কি হয়েছে তাতে? আরে পাড়া প্রতিবেশী শুনলে কি ভাববে? কি ভাববে? নবুকে কোলের উপর চিৎ করে ফেলে বউ ঝিনুক বাটিতে দুধ খাওয়াচ্ছে। আমাকে আর পাড়া প্রতিবেশী শিখিও না তো নবু, সবাইকে আমার চেনা আছে। তোমার বন্ধু পাশের বাড়ির অশ্বিনী বাবুর হস্তিনী বউ। আস্তে আস্তে শুনতে পাবে। বাক, আমি কাউকে কেয়ার করি না। ও যদি হস্তিনী হয়, তুমি তো তবে সিংহিনী। তাই নাকি? তা তো বলবেই, পুরুষ জাত আমি চিনি না, পড়তে এমন সিংহিনীর পাল্লায়। অশ্বিনী বাবুর ওয়াইফ MA পাস, জানো? স্কুলের হেডমিস্ট্রেস। বাপরে, তলে এত! তা ওই মাস্টারনিকে বিয়ে করলেই তো পারতে। তাহলে গরম দুধের বাটি এনে ধরতো না মুখে। কি করতো? খাতার বান্ডিল দেখে দাও, ছুটির দরখাস্ত লিখে দাও, ব্ল্যাক বোর্ডের মতো পিঠখানা চলকে দাও। কি যাতা না, রোজগারের গরম প্রায় তো শুনি। এই আরেকটু উপরে, না মাঝখানে, না আরেকটু নিচে। কেউ শুনলে ভাববে দেয়ালে ছবি টাঙাচ্ছে। হাত দিয়ে পিঠ নাগাল না পেলে কি করবে বলো? পিঠের দিকে একটা হাত থাকা জরুরি ছিল। হ্যাঁ, তুমি তো আর আমার পেট চুলকে দাও না। হস্তিনী অশ্বিনী বাবু আছে, মাসে 30,000 টাকা মায়না পায়, জানো? ওই টাকা দেয় বউটা লাথিও সয়। সমস্যা কোথায়? ওই আনন্দেই থাকো তুমি। তো আর পারছি না, তাতে আবার ব্যথা করছে, একটু শুভ আমি। অশ্বিনীর হস্তিনী যদি সত্যি তোমার ঘাড়ে এসে পড়তো, কি করতে নেবো? দেখতেই তো পাচ্ছ, শুয়ে পড়তাম। অশ্বিনী বাবুকে দেখেছো কেমন যেন মেনি মুখ, বউয়ের ভয়ে চুপ করে থাকে। আমিও থাকি। কি বলে? না, কিছু বলিনি। অশ্বিনী বাবুর বউকে
বাঘের মতো ভয় পায়। বাঘকে কেন ভয় পায়? এই কি বিড়বিড় করছো? না না, কিছু না, বলছি তাও ভালো ওর ওয়াইফ তাকে কোনোদিন নাম ধরে ডাকেনি। শোনো, তুমি সবার সামনে এমন নবু নবু করে চিৎকার করে ডাকো, ছেলেটা কোনোদিন বাবা বলে ডাকলো না। বাজে বকো না তো তুমি। বাজে বলছি না, অফিস থেকে ফিরলেই তোমার গুণধর পুত্র কি বলে জানো না তুমি? কি বলে? বলে, মা তোমার নবু এলো। হ্যাঁ, একটা মাত্র সন্তান হলে এমন আদরে হয়। আদরের ঠেলায় আমার প্রাণ উষ্ঠা করত। উফ, কি হলো? কি হলো আবার? আমার দাঁত আমার কটকট করছে। আল্লাহ, এত এত ব্যথা, দাঁতটা একটু টিপে দাও না। দাঁত তো আবার টিপে দেওয়া যাবে না। আচ্ছা, যে দাঁড়াও দাঁড়াও, এখন একটু কম লাগছে। এটা কি বিদ্যুৎ বিভাগের লোডশেডিং নাকি? হ্যাঁ, এই আসে এই যায়। ঠিক বলেছো, ঘুম থেকে উঠলেই ব্যথা। আধ ঘন্টা এরকম চলবে। আধ ঘন্টা পরে ঘুম থেকে উঠলেই তো হয়। কি বলো? রোজ রোজ এত ঝঞ্ঝাট আমার আর ভালো লাগে না নবু। আমার দাঁতের ব্যথা তোমার ঝঞ্ঝাট? বিয়ের পরেই তো দেখছি তোমার দাঁতে ব্যথা। এমন পলকা দাঁত নিয়ে বিয়ে করা কি দরকার ছিল নবু? দাঁতের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? বিয়ে বাহ কি চর্বণ? গতকাল ডাক্তারের সাথে কথা বলেছি, শুনলাম। ডাক্তার কি বললো? বললো নিয়ে আসুন, তুলে দিচ্ছি। আর একটা ঘুমের ওষুধ দিয়েছে। আমি কখন খাবো সেটা? তুমি খাবে না, তুমি খাবে না, আমি খাবো। মানে কি, দাঁতের ব্যথা হলো আমার আর ওষুধ দিল তোমাকে? হ্যাঁ, বললো দাঁতের ব্যথা রুগীর রাতে ঘুম হয় না, মাঝখান থেকে আপনার ঘুমের 12টা বাজবে। ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়বেন, রুগীর যতই ব্যথায় ছটফট করুন আপনি টেরই পাবেন না। সেলফিশ। কি ফিসফিস করছো?